নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন ধ্যান বা মেডিটেশন কি, ধ্যান করলে আমাদের কি কি উপকার আছে এবং ধ্যান কেন করব, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে জানতে চলেছেন। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এখনকার সময়ে খুবই প্রচলিত একটা কথা হলো ধ্যান বা মেডিটেশন। সবাই এই ধ্যান বা মেডিটেশন শিখতে চায়, কিন্তু এই ধ্যান বা মেডিটেশন শেখার জিনিস নয়, বরং এটা একটি অবস্থার গুণস্বরূপ। আপনি বা আমি ধ্যান করতে পারি না, বরং আমরা ধ্যানে মগ্ন হতে পারি। যদি আমরা গভীরভাবে বুঝতে চাই, তবে ধ্যান একটি গাছের ফলের মতো। যদি আমরা মাটি, জল ও সার ইত্যাদি দিয়ে একটি গাছকে প্রতিপালন করি, তাহলে একদিন সেই গাছ নিশ্চিতভাবে ফল দেবে। তেমনি মেডিটেশন বা ধ্যান একটি অবস্থা যা আপনার ইমোশনাল, আপনার মন ও আপনার শরীরকে নির্দিষ্ট বাতাবরণ প্রদান করে থাকে। আপনি তার ফলস্বরূপ ধ্যানস্থ হতে পারেন। মেডিটেশন এই শব্দটি অনেক গভীর এবং আজ পর্যন্ত এর সঠিক সম্পূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারেনি, কারণ এটি একটি উপলব্ধির বিষয় মাত্র। প্রতিটি মানুষের উপলব্ধি এক হতে পারে না, কারণ আপনি কত উপলব্ধির গভীর স্তরে গেছেন সেটি মাপারও কোনো যন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। ধ্যান একটি পদ্ধতি মাত্র, যার মাধ্যমে আপনি আপনার অন্তরের প্রকৃতি ও আপনি কে এই প্রশ্নের উত্তর অনুসন্ধানের এক দিশা দেখায়। ধ্যান বা মেডিটেশন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া অনুসন্ধানের কোনো শেষ বলে কিছু নেই। জানেন তো, আমাদের এই জীবনটা খুবই ছোট। এর মধ্যে আমরা আমাদের জীবন ও নিজেকে নানান রকমভাবে ভেঙে নিজেরাই নিজেদের রূপ তৈরি করেছি। আর এই রূপগুলোর জালে ফেঁসে আমরা নিজেরা নিজেদের প্রকৃত স্বরূপকে ভুলে গেছি। আমরা শুধুমাত্র ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, আর আমাদের এই ইন্দ্রিয় বাইরের জগৎকে অনুভব করার জন্য তৈরি হয়েছে। তাই আমার ভিতরের রূপকে অনুভব করতে পারছি না। ধ্যান একটি পদ্ধতি যা যে কোনো জিনিসকে গভীরভাবে বুঝতে সাহায্য করে বা অনুভব করতে সাহায্য করে, যাতে আমরা পুরো ধারণা ভুলে নতুন করে কিছু খোঁজা শুরু করি। যেমন ধরুন, নানা রকমের কষ্ট, নানা রকমের ব্যথা। এই কষ্ট বা ব্যথা থেকে আমরা সবাই দূরে থাকতে চাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই কষ্ট না থাকলে আজ আমাদের জীবন হয়তো সম্ভব হতো না। কারণ আমাদের শরীর যদি কষ্ট বা ব্যথা অনুভব করা ভুলে যায়, তবে আমরা নানা রকম ইনফেকশন ও শারীরিক অসুস্থতার কারণে মারা যেতে বসব। এই ব্যথা ও কষ্টকে অনুধাবন না করার জন্য আপনি কষ্ট পান বলেই তো সেটাকে ঠিক করার আপনার তাগিদ আছে। ঠিক বলছি তো? ব্যথা কষ্ট যদি না অনুভব করতে পারতেন, তাহলে হয়তো আজকের আমাদের জীবনটা এইখানে এসে দাঁড়াতো না, বা আজকের আমি যে কথাটা বলছি আমিও বলতে পারতাম না, এবং আমার এই কথাগুলি আপনি শোনার জায়গায়ও থাকতে পারতেন না। সেই জন্য প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা সম্পর্ক খুব গভীরতাভাবে যুক্ত। সেই জন্য আমাদেরকে বেঁচে থাকার জন্য, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে জীবনযাপন করার জন্য মেডিটেশন বা ধ্যান খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য মেডিটেশন বা ধ্যান কিভাবে করতে হয়, মেডিটেশন করলে আমাদের শরীরে কি কি উপকার আছে, সমস্ত বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে আমি কিছু টেকনিক বা কিছু পদ্ধতি বা কিছু ধ্যানের মাধ্যমে এমন কিছু কৌশল আমি শিখিয়ে থাকি, যে কৌশলগুলি অনুসরণ করতে পারেন
তাহলে আপনার জীবনটা খুব তাড়াতাড়ি সুন্দর এবং সচ্ছলতার জায়গায় তৈরি করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদের এই জীবনটা প্রকৃতির দান, কারণ আজ আমি, আপনি সবাই বেঁচে আছি এই প্রকৃতির উপরে নির্ভর হয়ে। আজকের আপনি মনে করতে পারেন আমি ইনকাম করছি, আমি রোজগার করছি, আমি সারাদিন পরিশ্রম করছি বলেই তো বেঁচে আছি। পরিশ্রম আপনি করছেন ঠিক কথা, কিন্তু প্রাকৃতিক থেকে যে সমস্ত খাবার আমরা প্রতিদিন নিত্য সেবা করি, সেই খাবার কি আপনি ডাইরেক্ট কোনো মাঠে ঘাটে থেকে নিয়ে আসছেন? সেটা তো আপনি সেই পরিশ্রমের অর্থ দিয়ে নয় চাষ করছেন, নয় বাজার মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন। সেইগুলো খেয়েই তো আপনি সুস্থ আছেন, ভালো আছেন। সেই জন্য আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে। সেই জন্য এই মূল্যবান জীবনকে সুন্দর ও সুস্থ রাখার দায়িত্ব আমাদের নিজেদের। ধ্যান বা মেডিটেশন একটি অসামান্য প্রক্রিয়া, যা আমাদের এই মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার সহায়তা করে। মেডিটেশন বা ধ্যান আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলিকে আরও জাগ্রত করতে সহায়তা করে, যাতে আপনি আপনার জীবনকে আরও দক্ষতার সাথে গড়ে তুলতে পারেন। মেডিটেশন বা ধ্যান আপনাকে বর্তমান মুহূর্তে আরও সুখী ও প্রাণবন্ধভাবে বাঁচতে সাহায্য করতে পারে এবং অতীত ও ভবিষ্যতের দুঃখকে দূরে সরিয়ে বর্তমানের উপর ফোকাস করতেও সাহায্য করতে পারে। সেই জন্য মেডিটেশন নিয়মিত করতে হবে। মেডিটেশন করার জন্য স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের উপর নিজের দায়িত্ব বজায় রাখুন।